চলে আসলাম যশোর ক্যান্টনমেন্টে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা দেখার জন্য। আর এই মেলার মধ্যে কি, কি রাইড রয়েছে, কি শপ রয়েছে, কি দেখতে পারবেন ফুল মেলার ডিটেইলসে আজকে আপনাদের সাথে ভিডিওতে দেখাবো। তাহলে চলেন সময় ওয়েস্ট না করে ভিডিওটি শুরু করা যাক। মেলাতে ঢোকার আগে ফার্স্টে যেটা দেখলাম সেটা ডেকোরেশন করা লম্বা একটা রাস্তা। আর যারা বাইক নিয়ে মেলাতে আসবেন তাদের রয়েছে বাইক পার্কিং এর সুব্যবস্থা। আর এখানে প্রত্যেকটা বাইক পার্কিং এর জন্য ৩০ টাকা করে পেমেন্ট করতে হবে। মেলায় ঢুকতে গেলে ২০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এই টিকিটটার উপরেই কিন্তু প্রতিদিন একটি র‍্যাফেল ড্র হয় যাতে বিভিন্ন প্রাইজ থাকে। সো আমার টিকিটেরও একটা অংশ আমি এর ভিতরে দিয়ে দিলাম। মেলার গেটটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে যেটা ফার্স্টেই ভালো লাগবে দেখতে। আর আমরা এবার চলে যাব মেলার মধ্যে, যেটার এন্ট্রি সাইড ছিল বাম পাশ থেকে, টিকিট দেখিয়ে আমরা প্রবেশ করলাম। সো মেলার ভিতরে প্রবেশ করার পরে এই হচ্ছে মেলার প্রবেশের পর ১ম ভিউ, যেটা একদম টোটাল মেলার কি রয়েছে এক নজরে দেখা যাচ্ছে। এবারে ডান পাশ থেকে শুরু করব যে এখানে কিসের শপ রয়েছে। সো ফার্স্টেই রয়েছে এখানে বিভিন্ন চিপস এবং চাটনির শপ, তার পাশে রয়েছে সানগ্লাসের শপ এবং এর পাশে ছিল ফুলের ডেকোরেশন করা আর বিভিন্ন ঘরের শোপিস আইটেমের শপ। বিভিন্ন রাইড ছিল বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত। এখানে লেডিস বেশ কিছু আইটেমের শপও রয়েছে। পাশাপাশি রয়েছে এখানে ফুচকা এবং চটপটির একটা শপ, যেটা টোটালি কাস্টমার কম ছিল। জুতার শপ ছিল যেখানে ৳১৫০ থেকে জুতার প্রাইজিং শুরু হয়েছে। বিভিন্ন টেবিল ম্যাট এবং কাঠের তৈরি বিভিন্ন ঘর ডেকোরেশনের আইটেমেরও শপ ছিল। থ্রি পিসের শপ ছিল যেখানে ৳১২০০ য় ২ সেট থ্রি পিস পাওয়া যাবে এবং এর থেকে আরো কম বেশি প্রাইজের অনেক কিছু এখানে ছিল। থালা-বাসন থেকে শুরু করে ছোট বাচ্চাদের এবং বড়দের ড্রেসের কয়েকটা শপ এখানে এভেইলেবল ছিল। এখানে একটা বড় স্টেজ করা রয়েছে যেখানে কনসার্ট হচ্ছিল। আর এখানে কনসার্টে দেখলাম যে অনেক ছেলেরা খুব মজা করছে, নাচানাচি করছে এবং একটার পর একটা নতুন গান বাজাচ্ছে। আর এখানেই কিন্তু রাতের বেলা র‍্যাফেল ড্র করা হয়। স্টেজের পাশেই ছিল দি লায়ন সার্কাস, যেখানে সার্কাসের বিভিন্ন শো করা হয়। আর আপনারা চাইলে এখানে শো দেখতে আসতে পারেন। আর পাশে ছিল টিকিট কাউন্টার। এর পাশে চলে গেলাম ফুচকার একটি দোকানে, যেখানে ফুচকা না, অ্যাকচুয়ালি এগুলো পানিপুরি, বিভিন্ন টক দই, নাগা পানি এরকম আইটেম নিয়ে ছিল। বাট আমার কোনো খাবার ট্রাই করা হয়নি। বাচ্চাদের পাশাপাশি বড়দের রাইড করার জন্য এখানে কয়েকটা রাইড রয়েছে, যেখানে দেখলাম বাচ্চাদের সাথে বড়রাও রাইড করছে। আর পাশে খুব ডেকোরেশন করা একটি বিশাল টাওয়ার ছিল, যেটা মেলার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। এর পাশেই ছিল বেলুনের শুট করার ব্যবস্থা, যেটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো এবং লোকজন করছে দেখে আমি নিজেও এটা ট্রাই করলাম। যেহেতু কয়েকদিন আগে একটি মেলায় আমি ট্রাই করেছিলাম, সেটা আমার কাছে খুব ফান লাগছে। আর আজকেও আমি ট্রাই করলাম। আর আজকে লাকিলি প্রত্যেকটা বেলুনে আমি টার্গেট মতো হিট করতে পারছিলাম। এর পাশেই ছিল আরেকটা নতুন খাবার। এই খাবারটার নাম আমি জানি না, বাট এটা দেখলাম যে খাওয়ার পরপরই নাক মুখ থেকে ধোঁয়া বের হচ্ছিল। বাট খাবারগুলো খোলা থাকার কারণে এটা আমি ট্রাই করিনি। পাশেই একটা নাগরদোলা ছিল, বাট আমার সাথে যে ভাইটা ছিল তার অত্যাচারে সেটা আমার আর ট্রাই করা হয়নি। মেলা কার্যালয়ের পেছনেই ছিল একটা ফুল ডেকোরেশনের শপ, যার মধ্যে ফুলের বিভিন্ন আইটেম ছিল, খেলনা ছিল, কাঠের শোপিস এবং এছাড়াও আরো বেশ কয়েকটা আইটেম সেখানে এভেইলেবল দেখলাম। আর তারা তুলনামূলক প্রাইস অন্যান্য দোকানের থেকে কিছুটা কমও রাখছে। আর ঠিক এই দোকানের সামনেই ছিল একটা জুস বার, যেখান থেকে আমি ২ টা জুস এখন ট্রাই করব। যার মধ্যে একটা ছিল মিন্ট লেমনেড, যেটা তৈরি করা হচ্ছিল। আর সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে তেঁতুলের শরবত, যেটা অলরেডি তাদের তৈরি করা রয়েছে। সো ফার্স্টে আমি তেঁতুলের শরবতটাই ট্রাই করব। আর এটা ট্রাই করার পরে গরমের মধ্যে আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর ট্রাই করলাম মিন্ট লেমনেড, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, বাট এভারেজ লাগছে। আর এই ২ টার প্রাইসই ৳৪০ ছিল, কিন্তু তেঁতুলের শরবতটা এর মধ্যে বেস্ট ছিল। রেস্টুরেন্ট অথবা বাসার জন্য যারা বিভিন্ন ডিজাইনের সবজি কাটতে চান তাদের জন্য একটা শপ রয়েছে, যেখানে বিভিন্ন মেশিন দ্বারা সবজি কাটা হয়। প্রতি রাতে টিকিটের উপরে একটা র‍্যাফেল ড্র করা হয়, যার মধ্যে বিভিন্ন ধরনের প্রাইজ থাকে, বাইক থাকে। আর এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কাস্টমাররা পায়। এছাড়াও এখানে আচারের একটি শপ ছিল, যেখানে বিভিন্ন টাইপের আচার রাখা রয়েছে, অনেক ধরনের। আমি নাম জানি না বলে এগুলো ইন ডিটেইলস এ দেখালাম না। আপনারা এখানে গিয়ে সরাসরি দেখতে পারবেন। সো নরমালি মেলার মধ্যে যা থাকে সবকিছুই রয়েছে, কিন্তু এখানে খুব ইউনিক টাইপের কোনো খাবার বা ড্রেসের কালেকশনের কোনো শপ আমার চোখে পড়েনি। তবে মেলাটা সুন্দরভাবে তারা সাজিয়ে তুলেছে। এই ছিল ক্ষুদ্র কুটির শিল্প মেলার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে সাপোর্ট করবেন। ধন্যবাদ।